স্যার। মাননীয় অসীম দাকে অশেষ ধন্যবাদ। আমরা আমাদের সভায় মূল পর্বে প্রবেশ করছি। আর এই পর্বের শুরুতেই মাননীয় জেলা সভাপতি তাপস দা তার স্বাগত ভাষণ রাখবেন। আমি মাননীয় তাপস দাকে স্বাগত ভাষণ রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সভা আমাদের চ্যালেঞ্জিং সভা। এই সভায় আগত সমস্ত ভারতীয় জনতা পার্টির আজকের এই সভা নক্ষত্র খচিত সভা হতে চলেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রাদেশিক স্তরের সর্বভারতীয় স্তরের কার্যকর্তা কার্যকর্ত্রীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সেই পঞ্চায়েত নির্বাচন থেকে যে আন্দোলন শুরু করেছেন, আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম। এবং আজকে দূর দূরান্ত থেকে সন্দেশখালীর মানুষ অক্সিজেন পেতে শুরু করেছেন, পরিষ্কার বাতাস গ্রহণ করতে শুরু করেছেন। তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে স্বাগত জানাই। আজকে তাৎক্ষণিক যে সমস্ত আমাদের, আপনারা জানেন, আপনাদের পাশে প্রথম থেকেই আমরা বলে আসছি, সন্দেশখালীর মা বোনেদের পাশে, সর্বোপরি সন্দেশখালীর 21 সালের পরে ঘর ছাড়া অত্যাচারিত মানুষদের পাশে ভারতীয় জনতা পার্টি থেকেছে। আমরা জেলা বিজেপির তরফ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আজকের এই সভা জানেন, আপনাদের পাশে পঞ্চায়েত নির্বাচনের সময়েতেও মাননীয় রাজ্য সভাপতি তথা বিরোধী দলনেতা আমাদের সাথে সহযোগিতা করেছেন, সাথ দিয়েছেন, আপনাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করেছেন। আজকে তারাও আমাদের মধ্যে আসছেন, তাদেরকেও আপনারা সবাই মিলে আজকে স্বাগত জানাবেন। তাদের বক্তব্য আপনারা শুনবেন, তাদের পথ নির্দেশিকা আপনারা গ্রহণ করবেন। আজকে আমাদের আগেই বললাম, আমাদের এই মঞ্চ আজকে নক্ষত্র খচিত মঞ্চ। আমরা একসাথে এত বড় কার্যকর্তা, এত প্রচুর পরিমাণে কার্যকর্তা নেতা নেত্রীদেরকে পেয়েছি। তাদের প্রত্যেকের থেকেই আপনারা কম বেশি তাদের বক্তব্য শুনবেন। আমি আমার বিষয়বস্তু বিশেষ বর্ধিত করতে চাই না। আমি আপনাদের যেটা বলতে চাই, যে আমরা আগেই বলেছি, আজকে সন্দেশখালীর মা বোনেদের পাশে, সন্দেশখালীর মানুষের পাশে আমাদের ভারতীয় জনতা পার্টি আছে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের এক ঝাঁক আর নেতা নেত্রী আপনাদের সঙ্গ দিতে এসছেন। আপনারাও সুদূর বিভিন্ন গ্রাম থেকে এসছেন। আমি জানি হঠাৎ করে বারবার শুভেন্দুদা আপনাদের কাছে যেতে চেয়েছেন, রাজ্য সভাপতি যেতে চেয়েছেন, আমি যেতে চেয়েছি, আমাদেরকে প্রশাসন যেতে দেয়নি, তবু শুভেন্দুদা আপনাদের কাছে পৌঁছিয়েছেন। আজকের এই সভা শুভেন্দুদা হিঙ্গলগঞ্জে ঘোষণা করে দিয়েছিলেন, আমি মার্চ মাসের প্রথম সপ্তাহে আর সরবেরিয়াতে সভা করব। আমরা সরবেরিয়াতে সভার চেষ্টা করেছি। বর্তমান প্রশাসন তৃণমূলের মদতে সেই সভা হতে দেয়নি। তাৎক্ষণিক মাত্র 15 মিনিটের মধ্যে আজকে এই যে মাঠ আমাদেরকে যারা দিয়েছেন, তাদেরকেও আমাদের তরফ থেকে গৈরিক অভিনন্দন এবং স্বাগত জানাই। এবং যার জন্য আজকে আমরা একসঙ্গে এক জায়গায় মিলিত হতে পেরেছি, প্রত্যেককেই আমার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের এই সভায় আপনারা সমস্ত, বিশেষ করে একসাথে আমরা রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা, লড়াকু দুজন নেতাকে, সাথে সমস্ত নেতাদেরকে আমরা আজকে পেয়েছি। সেই জন্যে আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আজকে সভার জায়গা হয়তো সংকুলান হবে না, রোদ্দুরে আপনাদের কষ্ট হচ্ছে, তবু আমি আশা রাখি, আপনাদের কাছে প্রার্থনা রাখি যে আপনারা এই সভাকে
সাফল্যমণ্ডিত করার জন্যে সম্পূর্ণ সহযোগিতা করবেন, আপনাদের কাছে এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ শ্রদ্ধেয় সভাপতি তাপস ঘোষ মহাশয়কে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে আসছেন এই সন্দেশখালীরই আমাদের লড়াকু সৈনিক দেবদাস মণ্ডল মহাশয়ের স্ত্রী, প্রদীপ মণ্ডল, মাফ করবেন, প্রদীপ মণ্ডল মহাশয়ের স্ত্রী পদ্মা মণ্ডল মহাশয়া। বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই ভালো আছেন তো? শেখ শাহজাহান তো এখন আপনারা সবাই জানেন সিবিআই এর হাতে। তো শেখ শাহজাহান সিবিআই এর হাতে যাওয়ার পরে আপনাদের কেমন লাগছে এখন সন্দেশখালীতে? ভালো লাগছে তো? শান্তিতে ঘুমোতে পারছেন তো? তাহলে একটা শেখ শাহজাহান সিবিআই এর হাতে যাওয়ার পরে যদি এত শান্তি পান, তাহলে টোটাল সন্দেশখালী যত শেখ শাহজাহান আছে সবাই যদি সিবিআই এর হাতে যায় কেমন লাগবে? সেই ব্যবস্থাটা করতে হবে কাদেরকে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কেই আমি বলবো। মাননীয় মমতা ব্যানার্জি আমাদের সন্দেশখালীতে যখন 5 তারিখে ইডির উপরে হামলা হয়েছিল এবং অন ক্যামেরার সামনেই মহিলারাই সবার প্রথমে এগিয়ে এসেছিল, সেই মহিলা যতজন ছিলেন তাদের ছবি পুরোপুরি পরিষ্কার, কিন্তু এখনো পর্যন্ত ওই মহিলাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে বলছেন শাহজাহানকে টার্গেট করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। আর আমাদের সন্দেশখালীর মায়েরা রাতের পর রাত যখন ধর্ষিতা হয়েছে, যখন নীরবে চোখের জল ফেলেছে, সেদিন মমতা ব্যানার্জি বলেছে এগুলো সব কিছু চক্রান্ত। আজকে মমতা ব্যানার্জি শুধু পুলিশকে দিয়ে স্বার্থ সিদ্ধি করার জন্য এই প্রশাসনকে সংগঠনে পরিণত করেছে। যেদিন 2019 সালের লোকসভায় ভোটের পরে প্রদীপ মণ্ডলকে হত্যা করা হয়েছিল, তার হত্যা নিশ্চিত করার জন্য এই প্রশাসনকে এবং গুন্ডা বাহিনী দিয়ে আমার গ্রাম পুরো ঘেরাও করা হয়েছিল। এই প্রশাসনকে হাতিয়ার করে মমতা ব্যানার্জি এতদিন এই গদিতে বসে আছে। তাই মমতার কোলে শাহজাহান দুলেছিল, নাহলে এই শাহজাহান এতদিন দুলতে পারত না, অনেক আগেই সিবিআইয়ের হাতে চলে যেত আর আমার মা বোনেরা নির্ভয়ে সন্দেশখালীতে থাকতে পারত। কিন্তু মমতা ব্যানার্জির প্রশাসন বিভিন্নভাবে তাকে আটকানোর চেষ্টা করেছে, বিভিন্ন অজুহাত দিয়েছে। আজকে শাহজাহানের যারা আছে, আরো যে 2 ভাই সিরাজ শেখ এবং আলমগীর শেখ, আপনারা তাদেরকে চেনেন, যারা বেড়মজুর 1, 2 খুব গরিব মানুষদের, আদিবাসী তপশিলি সম্প্রদায়ের মানুষদের জমি কেড়েছে, ঘর ভেঙে দিয়েছে, মা বোনেদের ধর্ষিত করেছে। এবং এই প্রশাসনের কাছে যখন 21 সালে আমার মায়েরা বোনেরা ধর্ষণের লজ্জায় নীরবে মুখ ঢেকে যখন অভিযোগ জানাতে গিয়েছিল, তাদের মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের জমির রেকর্ড, দলিল, ঘর বাড়ি সবকিছু তারা দখল করে নিয়েছিল। তাই আজকে সন্দেশখালীতে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো মাদের উদ্দেশ্যে, আপনারা কেউ পিছু হটবেন না। আর এই শাহজাহানদের মতন আর যারা আছে সেই শাহজাহানদেরকে ধরিয়ে দিতে হবে এবং তাদেরকে আরো জর্জরিত করে দিতে হবে। আমাদের মা বোনেরা যখন ধর্ষিতা হয়ে আন্দোলনের নামে, তখন মমতা ব্যানার্জি বলেন এটি চক্রান্ত। তাই আমাদের মা বোনেদের লড়াই করতে হবে, নিজেদের আত্মরক্ষার জন্য লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। ভারত মাতা
কি, ভারত মাতা কি। ধন্যবাদ পদ্মা মণ্ডল মহাশয়াকে। মাঝখানে যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন, রাস্তাটা সবসময় খালি রাখবেন যাতায়াতের জন্য, বা এই রাস্তায় কেউ চেয়ার পাতাবেন না। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আপনারা রাস্তা ছেড়ে দাঁড়ান, চেয়ার সেগুলো আছে সেগুলোতে আপনারা বসে পড়ুন। বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তাদেরকে বসার সুযোগ করে দিন। এই রাস্তাটা সোজা রাখবেন। এখানে সাউন্ড অপারেটর দিকে যারা ঝুঁকে পড়েছেন আপনারা একটু সাইডে আসুন, কারণ ওখানে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, আপনারা একটু সাবধানে থাকুন। মঞ্চে পরবর্তী বক্তা এবারে বক্তব্য রাখবেন মাহফুজা খাতুন মহাশয়া, সর্বভারতীয় হজ কমিটির চেয়ারপারসন এবং জাতীয় কর্মসমিতির সদস্য। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো, আজকের এই সভার সন্দেশখালীর নেজাট বাজারে যে সভা, এই সভার মাননীয় সভাপতি তথা বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় তাপস দা, মঞ্চে অনেকে আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। অর্চনা দি আছে, ভারতী দি আছে, প্রিয়াঙ্কা দি আছে, অনেকে আছে। সম্মানিত মঞ্চ, আর আপনারা যারা কাছাকাছি বসে আছেন, যারা দূরে বসে আছেন, যারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমার সন্দেশখালীর মা বোনেরা, আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে, আমি উপস্থিত সবাইকে আমার বড়দের যথাযোগ্য সশ্রদ্ধ নমস্কার, আর ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা। আমি এখানে এসেছি শুধুমাত্র সন্দেশখালীর মায়েদের কুর্নিশ জানাতে, আপনাদের অভিনন্দন জানাতে, আপনাদের ভয়ে, আপনাদের হিম্মতে, আপনাদের সাহসে মুখ্যমন্ত্রী আসবার সাহস দেখাতে পারেনি। 1 মাস হয়ে গেল, কেন মুখ্যমন্ত্রী এখানে আসছেন না? সন্দেশখালীর মায়েদের চোখের জল মোছানোর জন্য উনি সময় পাচ্ছেন না। রচনা ব্যানার্জির রিয়েলিটি শোতে গিয়ে নাচানাচি করছেন, বলে আপনি নাচানাচি করুন, আপনাকে মুখ্যমন্ত্রী থাকতে হবে না। আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে গিয়ে আপনি নাচুন, আপনি গান করুন, আপনার যা খুশি আপনি তাই করুন। এই সন্দেশখালীর মা বোনেরা, আপনারা জিতে গেছেন, মুখ্যমন্ত্রী হেরে গেছে। আপনাদের ভয়ে মুখ্যমন্ত্রী এখানে আসতে পারছে না। কয়েকদিন বাদে ডিজি রাজীব কুমারকে পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী, কালো সানগ্লাস পরে হুমকি দিতে এসেছিল সন্দেশখালীর মা বোনেদের, হিরো সাজতে এসেছিল সন্দেশখালীর মা বোনেরা। রাজীব কুমারকে জিরো করে কলকাতায় মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন আপনারা। আপনাদের কুর্নিশ জানায়, আর লড়াই আপনাদের করতে হবে। আমরা পাশে আছি। এই সন্দেশখালীর মা বোনেরা, আপনারা নবান্নের 14 তলায় যাবেন, 14 তলায় গিয়ে মুখ্যমন্ত্রীকে টেনে নামাতে হবে, এই দায়িত্ব আপনারা নেবেন। আমরা পাশে আছি। এই কথা বলে আপনাদের সবাইকে বড়দের সশ্রদ্ধ নমস্কার, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। মূল সভায় যারা জায়গা পাননি তাদেরকে অনুরোধ করব, মূল সভা থেকে ডান দিকে বসার ব্যবস্থা করা হয়েছে, ওখানে আপনারা বসুন। ওখানেই সঠিকভাবে বসার ব্যবস্থা করা রয়েছে, আপনারা ওইখানেই বসুন, মূল সভার ডান দিকে। গাড়ি যারা মাঠে ঢুকিয়েছেন, মাঠের ভিতরে গাড়ি যারা প্রবেশ করিয়েছেন, আপনারা গাড়িটাকে বাইরে বের করুন। এটা আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, গাড়ি যারা মাঠের ভিতরে প্রবেশ করিয়েছেন আপনারা গাড়িটাকে বাইরে নিয়ে যান। ধন্যবাদ মাহফুজা দিকে। মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় ভারতী ঘোষ মহাশয়া, পরবর্তী বক্তা। ভারতী ঘোষ মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আচ্ছা একটা হ্যান্ড মাইক দিয়ে দাও না, একটা হ্যান্ড মাইক দিয়ে দাও। ইন্দ্রনীলা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, রাজ্য যুব মোর্চার সম্মানীয় সভাপতি। ওনাকে আসার সুযোগ করে দিন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য যুব মোর্চার সম্মানীয় সভাপতি ইন্দ্রনীল খা মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে এবারে বক্তব্য রাখছেন ভারতী ঘোষ মহাশয়া। কর্ডলেস মাইক্রোফোনটা যার কাছে আছে একটু দিয়ে যাবেন। কর্ডলেস মাইক্রোফোনটা যার কাছে আছে একটু দিয়ে যাবেন। বিবেক দা, কর্ডলেস মাইক্রোফোনটা একটু দিতে হবে। বিবেক দা, হাতে 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 কর্ডলেস মাইক্রোফোনটা। হ্যালো হ্যালো, দু হাত তুলে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রথমে আমি আমার সন্দেশখালীর মা বোনেরা যারা আজকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এখানে এসেছেন এবং যারা নিজেদের সাধারণ বাড়ি থেকে বেরিয়ে অসাধারণ রূপে ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে প্রতিবাদ প্রতিরোধের একটা নিদর্শন স্থাপন করেছেন, আপনাদের প্রণাম জানাই, আপনাদের স্যালুট জানাই। আপনাদের জন্যেই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের অনেক ধন্যবাদ। আর সাংবাদিক ভাই বোনেরা যারা মার খেয়ে অনেক কষ্ট করে জেল খেটে তাও সত্যটা আমাদের সামনে নিয়ে এসছেন, যৌথ শক্তি জুগিয়েছেন, আপনাদেরও নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত সম্মানীয়া মাফুজা খাতুনদি, মঞ্চে উপস্থিত সম্মানীয়া অর্চনা মজুমদারজি এবং আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ভাই বোনেরা এবং শহীদ প্রদীপ মণ্ডলের স্ত্রী যারাই উপস্থিত আছেন আপনারা এবং আমার সামনে সবাইকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি সবসময় আপনাদের যত কাছে পারি এসে বক্তব্য দিই, কেন ওটার পেছনে দাঁড়ালে মনে হয় যে আপনাদের সাথে আমাদের যেন একটা মাঝে কিছু রয়ে গেছে বড় দেওয়ালের মতো, তাতে আমাদের কথা বা আমাদের অনুভূতি আপনাদের কাছে হয়তো পৌঁছচ্ছে না। দেখুন আজকে 43টা কেসের আসামি, একটা ছাল ছাড়া বাঘ, যার ছাল নেই, যার চাল নেই, চুলো নেই, আজকে 43টা কেসের আসামি হয়ে জমি দখল করে মা বোনেদের ইজ্জতে হাত দিয়ে খোলা ঘুরে বেড়াচ্ছিল সন্দেশখালীতে, খোলা ঘুরে বেড়াচ্ছিল। তার কারণ তার স্পন্সর ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রীর গ্যারান্টিতে আজকে শেখ শাহজাহান সন্দেশখালীতে খোলা ঘুরে বেড়াচ্ছিল। আজকে মুখ্যমন্ত্রীর গ্যারান্টিতে শওকত মোল্লা খোলা ঘুরে বেড়াচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর গ্যারান্টিতে এতদিন আরাবুল অত্যাচার করে এসছে ভাঙরে, আজকে মুখ্যমন্ত্রীর গ্যারান্টিতে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দুর্নীতি করেছে, আজকে অনুব্রত মণ্ডল বীরভূম কাঁপিয়ে গেছে মুখ্যমন্ত্রীর গ্যারান্টিতে। আজকে মুখ্যমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছেন সেই গ্যারান্টি পিরিয়ড শেষ হওয়ার আগেই, ওয়ারেন্টি শেষ হওয়ার আগেই এদের আমরা দেখতে পেয়েছি কোথায় না, জেল হাজতে। যার যেখানে স্থান সে সেখানে ঠিক পৌঁছে গেছে। আপনারা জানেন কি যে মুখ্যমন্ত্রী যখন গ্যারান্টি দিচ্ছেন তখন যারা এই শেখ শাহজাহানেরা এরাও একটা গ্যারান্টি দেয়, এরাও একটা গ্যারান্টি দেয়। এরা গ্যারান্টি দেয় যে মুখ্যমন্ত্রী আপনাকে নিয়ে আমরা পড়ব, আমরা যখন পড়ব আপনিও পড়বেন আমাদের সঙ্গে, এটা ওদের গ্যারান্টি। আজকে তৃণমূল একটা আজব দল,
আজব দল। এই দলের সমস্ত নেতারা কেউ কয়লা চুরি করে, কেউ বালি চুরি করে, কেউ মাটি চুরি করে, কেউ নিয়োগ দুর্নীতি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চাকরিগুলো বিক্রি করে দেয় ঘুষ খেয়ে, কেউ খাদ্য দুর্নীতি করে, শিশু ছোট ছোট শিশু তাদের পেটের ভাত মেরে দিচ্ছে, মিড ডে মিল চুরি করছে, তাতেও মন ভরেনি। এখন ঘরের মধ্যে ঢুকে মা বোনেদের ইজ্জতে হাত দিচ্ছে। পশু হয়ে গেছে এদের দলের নেতারা। আর এদের দলের নেত্রী, তৃণমূলের দলের নেত্রীরা 2 পয়সার জন্য, 2 পয়সার লিপস্টিকের জন্য, 4 পয়সার ফেস পাউডারের জন্য সাংসদের পাসওয়ার্ড আইডি বেচে দেয়। এই দল, তৃণমূল দল, একটা টিকটক দল। সারা দিন টিকটক 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 নাটক চলছে। কেউ বলে কলকাতাকে লন্ডন করে দেবে, কেউ বলে 5 লাখ ছেলের চাকরি দিচ্ছে। আপনাদের বলি, একদিকে যেরকম তৃণমূল সরকার মহিলাদের ইজ্জত নিয়ে খেলছে, হাঁসখালিতে খেলেছে, পার্ক স্ট্রিটে খেলেছে, কামদুনিতে খেলেছে, আর একদিকে কিন্তু আমরা এই যে মঞ্চে দাঁড়িয়ে আছি, আমাদের মাথার উপর যিনি অভিভাবক আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, যশস্বী প্রধানমন্ত্রী, উনিও গ্যারেন্টি দিচ্ছেন, মহিলাদের সুরক্ষার গ্যারেন্টি দিচ্ছেন, নিরাপত্তার গ্যারেন্টি দিচ্ছেন, মহিলাদের উন্নয়নের গ্যারেন্টি দিচ্ছেন এবং মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, সামাজিক উন্নয়নের গ্যারেন্টি দিচ্ছেন। তাই ভাই বোনেরা জানবেন যে আজকে 4 কোটি ঘর বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা পেয়েছেন। আপনারা 10 কোটি শৌচালয় পেয়েছেন, মা বোনেদের বাইরে যেতে হয় না। আপনারা 11 কোটি পাইপ কানেকশনে ঘরের মধ্যে জল পেয়েছেন, 315টা মেডিকেল কলেজ পেয়েছেন, 22টা এইমস পেয়েছেন, 500 কিলোমিটারের ওপরে মেট্রো রেল পেয়েছেন, 50,000 কিলোমিটারের ওপরে ন্যাশনাল হাইওয়ে পেয়েছেন এবং 51 কোটি জনধন যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, যার মধ্যে 28 কোটি মহিলা। মোদিজি আমাদের পাশে আছেন, নিরাপত্তা দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন, নারীর উন্নয়নের কথা চিন্তা করছেন, এটাই মোদিজির গ্যারেন্টি। তাই আসুন, আজকে যখন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টির কথা জেনেছেন, লুটেরাদের গ্যারেন্টি, তোলাবাজির গ্যারেন্টি, খুনেদের গ্যারেন্টি, ধর্ষণকারীদের গ্যারেন্টি, আর মোদিজির গ্যারেন্টির কথা জেনেছেন, মহিলা নিরাপত্তার গ্যারেন্টি, সুরক্ষার গ্যারেন্টি, মহিলা উন্নয়নের গ্যারেন্টি। তাই আজ আপনারা আর আমরা একটা ধর্মযুদ্ধে নামছি। রাবণের রাজত্ব সরিয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠা করার গ্যারেন্টি। তাই 2 হাত তুলে বলবেন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে নারা দিয়ে বলবেন, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয়া ভারতী ঘোষ মহাশয়াকে। মঞ্চে এবারে বক্তব্য রাখছেন সকলের প্রিয় রাজ্য যুব নেতা শঙ্কুদেব পান্ডা মহাশয়। ভারত মাতা কি। শুনতে পাচ্ছি না আওয়াজ, কালীঘাট পর্যন্ত যাওয়া উচিত। যারা নাকি তৃণ বর্জন সভা থুড়ি, মানে যারা তৃণ বিসর্জন সভা করছেন, তাদের জন্য তো শোনাতে হবে ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। শুনুন, সবাই ভেবেছেন আজকে আমি মাননীয় সভাপতিকে সম্মান জানিয়ে মঞ্চকে সম্মান জানিয়ে নিচ্ছি, কারণ খুব অল্প সময় বলবো। অনেক বক্তা রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, তারা বক্তব্য রাখবেন, ফলে তাড়াতাড়ি শেষ করে নেব। আমি যদি বক্তব্য রাখতে গিয়ে কিছু ভুল করি, আপনারা আমায় ঠিক করে দেবেন। আজকে আমি শাহজাহানের গল্প বলবো না, আমি বলতে চাই এখানে নরেন দত্ত উপস্থিত আছেন কিনা। নরেন দা আছেন? নরেন দা শুনতে পাচ্ছেন? যদি থাকেন প্লিজ হাত তুলবেন। নরেন দত্ত আছেন? নেই তো? কেন আসছেন না জানেন? পেছনে একটা বাজার হচ্ছে, খান্নার মার্কেট। আমি ভুল বললে ঠিক করবেন। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইয়েস, সেই খান্নার মার্কেটের পাশে রায়তি জমি ছিল নরেন দত্তর। কে লুটেছে জানেন? জানেন কে লুটেছে? শাহজাহান লোটেনি, শাহজাহানের রাইট হ্যান্ড এখনো এখানে বসে রয়েছে। নাম করে অভিযোগ করব, জহর মাহাতো, এখানকার পঞ্চায়েত প্রধান। যা, আমি তো সবে ট্রেলার দিয়েছি, এখনই হাততালি দিচ্ছেন, পুরো ছবিটা এখনো বাকি আছে। আমি তো একা নরেন দত্তর কথা বলেছি। প্রায় 15 জন মানুষ যাদের রায়তি জমি,
যেখানে আমরা সভা করছি এখান থেকে লুটেছে শাহজাহান এবং জহর মাহাতোরা। শুনে রাখুন মিস্টার জহর মাহাতো, আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে শাহজাহানের পাশে নিয়ে যাব আর নিয়ে যাব, রোকবার ক্ষমতা নেই কারণ। ভাই আমি এখানে অনেকক্ষণ এসেছি, আমায় মার্জনা করবেন, মানুষ সবাই এসেছেন, তা আমি একটু প্রাত্যহিক কর্মের জন্য জায়গা খুঁজছি, কোথায় যাব। সরকার 99% কাজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার অন্যতম নেত্রী জহরবাবু স্ত্রী এখানে পঞ্চায়েত প্রধান, তিনি খান্নার মার্কেটের পাশে 99.99% কাজ করে দিয়েছেন। কি করেছেন না, মানুষের জন্য পাবলিক টয়লেট তৈরি করেছেন। আপনারা মিটিং শেষ হওয়ার পর পেছনে দেখে যাবেন, ওই টয়লেটটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়েছে। আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে আর কোন লেভেলে তোমরা নামবে? তোমরা লোকের টয়লেট করার জায়গাও ছেড়ে দিচ্ছ না, মুখে লজ্জা করে না তোমাদের? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলতে চাই। দেখুন, লোকে বাঘকে ভালোবাসে, আমি শুয়োরকে ভালোবাসি। আরে কি ভালোবাসতে পারি না? ভালোবাসতে পারি না? পারি তো। যারা পশুপ্রেমী আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আমি এই শব্দ বন্ধ প্রয়োগ করছি। টিভির অনেক বন্ধুরা মাঝে মধ্যে দেখায় না, ভাই বাংলার বাঘ শাহজাহান আপনারা দেখান, তাহলে বাংলার শুয়োর শাহজাহান এবার থেকে টিভিতে দেখাবেন বড় বড় করে, বড় বড় করে, বড় বড় করে, বড় বড় করে। আজকে পৃথিবীতে মুখ দেখাতে পাচ্ছি না, আমার মা বোনদের মুখ ঢাকা দিয়ে দাঁড়াতে হচ্ছে। আমি শাহজাহানকে একটাই কথা বলবো, শাহজাহান তো ছোট প্লেয়ার, শাহজাহানের কিছু বড় প্লেয়ার এলাকায় ঘুরে বেড়াচ্ছে, নাম করব, যেমন শফিকুল, শরীফুল, শাহানুর, লম্বা লিস্ট। যারা যারা লাফাচ্ছেন আপনাদের বলবো, যে বাঘ ইঁদুর হয়ে গর্তে ঢুকে পড়েছে আপনারাও এবার ঢুকে পড়ুন, না হলে মানুষ আপনাদের ঢোকানোর ব্যবস্থা করবে, খুঁজে পাওয়া যাবে না তখন কোথায় লুকোবেন, কারণ এই এলাকায় আর গর্ত খুঁজে পাওয়া যাবে না। লিস্ট আমাদের কাছে এসেছে, আমি নাম করতে চাই না তবুও বলে যাচ্ছি। বেড়মজুরের হাজি সিদ্দিকী আর জেলিয়াখালীর উৎপল জাগুলিয়া বাড়িতে শাহজাহানের খবর আছে তো আমাদের কাছে, ঠিক খবর আছে। রাত থেকে দেখবেন বা দুপুর থেকে দেখবেন মাঠের মাঝখানে গিয়ে কাগজপত্র জিনিসপত্র পড়াবে। তৈরি থাকুন, হিসেব আপনাদের হবে। সমস্ত জিনিসপত্র আমাদের কাছে এসেছে। আর বক্তব্য আরে ভাই এক সেকেন্ড, বক্তব্য এখনো শেষ করিনি, লাস্ট লাইন বলে শেষ। একজনের ফোন নাম্বার পাওয়া গেছে, সেই ফোন নাম্বারে কাকে কাকে ফোন করেছিল পাওয়া গেছে। প্রথম পাওয়া গেছে বিধায়কের নাম, বিধায়ক ফোন করেছেন রাজ্যের এক মন্ত্রীকে, রাজ্যের এক মন্ত্রী ফোন করেছেন মাথাকে, 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 মাথাকে। সময়ের অপেক্ষা ভেতরে যাবে, কেন জানেন? আমি বলছি না, কোন কাকু তার গলার আওয়াজ দিয়েছিলেন, সে আওয়াজে কি মধু, সে মধুতে ধরা পড়েছে, রিপোর্ট এসেছে, আওয়াজ মিলেছে। সময়ের অপেক্ষা, কান ধরা পড়েছে, মাথা ভেতরে যাবে, শুধু সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা। এবারের নির্বাচনে বসিরহাটে জান প্রাণ দিয়ে শাহজাহানের লোকেদের উত্তর দেবেন তো? উত্তর দেবেন তো? শুনতে পাচ্ছি না, দেবেন তো? আমি বক্তব্য এখানেই শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বলো বলো জয় শ্রীরাম। ধন্যবাদ। ধন্যবাদ। মঞ্চে এবারে বক্তব্য রাখতে আসছেন কৌস্তব বাগচি মহাশয়। কৌস্তব দাকে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি। ঠিক আছে, মঞ্চে বক্তব্য রাখছেন কৌস্তব বাগচি মহাশয়। ভারত মাতা কি। আচ্ছা, আপনারা তো কেউ গরু চুরির পয়সা খান না, কয়লা চুরির পয়সা খান না, গলার আওয়াজ এত কম হবে কেন? চোর নই আমরা, গলার আওয়াজ অনেক জোর হবে। জয় শ্রীরাম। এ যা শুরু হয়েছে, বাঘ যদি কথা বলতে পারতো না, বাঘ বলতো আমাকে নিয়ে যা শুরু হয়েছে, এই চোর জোচ্চোরদের সাথে আমার নাম যেভাবে জুড়ে দিচ্ছে, লজ্জায় আমি নাম পাল্টে দিতাম। কখনো বীরভূমের এক চোর, সে হয়ে যাচ্ছে বীরভূমের বাঘ।
কখনো সন্দেশখালীর এক চোর সে হয়ে যাচ্ছে সন্দেশখালীর চোর ডাকাত খুনে সে হয়ে যাচ্ছে সন্দেশখালীর বাঘ। বাঘের যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো ভাই আমি এফিডেভিট করে নাম পরিবর্তন করে নিয়েছি, আমার দরকার নেই, এরকম না। আজকে ধর্মতলাতে একটা সভা হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন সময় ওখানে একটা র্যাম্প হয়েছে, 320 ফুটের র্যাম্প। ফ্যাশন শোতে এরকম র্যাম্পে হাঁটাহাঁটি করে মডেলরা। আজকে চোরেদের ফ্যাশন শো হচ্ছে ধর্মতলায়, সব চোরেরা হাঁটাহাঁটি করছে। আর ফ্যাশন শোতে সবার শেষে যে আসে তাকে বলা হয় শো স্টপার। এখনো শো স্টপার ঢোকেনি, একটু পরেই শো স্টপার ঢুকবে। চোরেদের রানী, সমস্ত চোরেদের মাথা সেই মঞ্চে ফ্যাশন শো করতে, সেই মঞ্চে চোরেদের ফ্যাশন শো স্টপার হয়ে ঢুকবে। আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কি চলছে, অরাজকতা, বিশৃঙ্খলতা, চুরি ডাকাতি খুনি রাহাজানি। আমরা জানতাম যে অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলোকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, কিন্তু বিশ্বাস করুন এমন কোন অণুবীক্ষণ যন্ত্র এখন অব্দি বিজ্ঞানীরা বার করতে পারেনি, আগামী দিন পারবে কিনা জানি না, যেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়ার জন্য যে অণুবীক্ষণ যন্ত্র দরকার, সেই যন্ত্র এখন চোরেরা, এখন বিজ্ঞানীরা বার করতে পারে। এই এত চোর জোচ্চোর সবাইকে বাঘ সিংহ এই সমস্ত বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদেরকে এখানে আড়াল করতে নেমেছে। যাদের বাড়িতে ইডি যাচ্ছে, যাদের বাড়িতে সিবিআই যাচ্ছে, মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। তার কারণ কি? মুখ্যমন্ত্রী জানেন, তার দলের নেতারা জানেন, এই সমস্ত লোকেদের ধরা পড়লে সিবিআই জামাই আদর করবে না, এমন আদর করবে মাথার নাম বলবে। যখন মাথার নাম বলবে পিসি ভাইপো তখন পালিয়ে পথ পাবে না। সমস্ত রাজনৈতিক দলের লোকেরা বলছেন যে বিজেপি কেন কিছু করছে না। কালকে মোদিজি বুঝিয়ে দিয়ে গেছেন শিলিগুড়ির সভাতে, ভাইপোর নাম বলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন, চুরি জোচ্চুরি করে রেহাই পাওয়া যাবে না। যেভাবে শাহজাহান শেখকে ঘাড় ধরে নিয়ে গেছে, প্রত্যেকটা তৃণমূলের চোর জোচ্চোর খুনিদের একই পরিণতি হবে। আমি আমার কামানো মাথার চুলের কসম কে বলছি, এই বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক, প্রতিটা কর্মী রাস্তায় নেমে এই অত্যাচারী শাসককে উৎখাত করবে। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, সামনে 2024 সালের নির্বাচন। মোদিজি বলে গেছেন এই রাজ্যে মোদিজির গ্যারেন্টি, প্রত্যেকটা পরিষেবা উনি দেবেন। আমাদের দায়িত্ব ভারতবর্ষ জুড়ে মোদিজিকে 400-র বেশি আসন দেওয়া, আর এই রাজ্য থেকে তৃণমূলকে শূন্যে পরিণত করা। ইতিমধ্যেই বসিরহাটের লোকসভার যিনি বর্তমান নির্বাচিত সাংসদ, তিনি আগামী দিন টিকিট পাবে না বলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে। কারণ হারের ভয়, নির্বাচনে হেরে যাওয়ার ভয়। আগামী দিন বসিরহাটের পদ্ম ফুল ফোটাতে হবে। আগামী দিন বসিরহাটে পদ্ম ফুটবে তো? আগামী দিন বসিরহাটে পদ্ম ফুটবে তো? আগামী দিন বাংলার 42টা লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটবে তো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্ব জনপ্রিয় নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন উনার গ্যারেন্টি মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার। আর আমরা জানি এই রাজ্য থেকে 24 সালে তৃণমূল কংগ্রেসকে শূন্য করতে পারলে 26 অবধি অপেক্ষা করতে হবে না। 26 অবধি অপেক্ষা করতে হবে না। পরিবর্তন অবশ্যম্ভাবী। আর যদি পরিবর্তন হয়, আপনারা যদি এই রাজ্যে পরিবর্তন করতে পারেন, এই রাজ্যে যদি পদ্ম ফুল ফোটাতে পারেন, সুশাসন প্রতিষ্ঠা পাবে, রাজ্যের মানুষ স্বস্তি পাবে। আর সর্বশেষে আমার মাথার চুলটা গজাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্দেশখালীর মা বোনেদের আমার প্রণাম, সেলাম, ভালোবাসা। এখানে যারা মঞ্চে উপস্থিত, যারা নেতৃবৃন্দ আছে, সকলকে আমার প্রণাম। আর বিজেপির মঞ্চে এটাই আমার প্রথম বক্তৃতা। আমি শুধু একটা কথাই বলবো,
আমি রাজ্যের মানুষের স্বার্থে মাথার চুল কামিয়েছি, এই অপশাসনের বিরুদ্ধে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। এখন আমি আপনাদের শরণাপন্ন, আমি আপনাদের এই বিজেপি পরিবারের শরণাপন্ন, আমি আপনাদের বিজেপি পরিবারের একজন সদস্য হিসাবে, একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে আগামী দিন এই বৃহত্তর লড়াইয়ের ময়দানে থাকতে চাই। আমার কোনো দাবি দাবা নেই। এখানে সঞ্জয় দা আছেন, আমি যখন যোগদান করেছিলাম আমি বলেছিলাম আমার একটাই দাবি, এই যে লড়াই, এই লড়াইয়ে আমার যেন একজন ক্ষুদ্র সৈনিকের ভূমিকা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে এবারে বক্তব্য রাখতে আসছেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ ডক্টর অর্চনা মজুমদার মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য সভাপতি তথা সুকান্ত মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন। এবারে বক্তব্য রাখছেন ডক্টর অর্চনা মজুমদার মহাশয়। সবাই একবার দুহাত তুলে শক্ত করে একবার বলুন, ভারত মাতা কি। আরেকবার, আরেকটু জোরে, ভারত মাতা কি। এই যে ভিড়, শুধুমাত্র সন্দেশখালী অঞ্চলের এতগুলো মানুষ আজকে এই সভাতে, এটা প্রমাণ করে সন্দেশখালীর সন্দেশ শুধু আজ এখানেই আছে, আর খালিটা চলে গেছে চোরেদের সভা ভরাতে। আজকে চোরেদের সভায় শাহজাহান নেই, তাই ভিড় সভা ভরানোর দায়িত্ব নিয়েছে এই অঞ্চলের যারা এসপি, এসডিপিও, ওসি, তারা এতদিন ধরে যারা কাজ করে আসছিলেন তৃণমূলের ব্লক সভাপতি হয়ে, আর এসপি অফিস, এসডিপিও অফিস, ওসি বা থানা, যেখানে আপনারা রাতের পর রাত, দিনের পর দিন গিয়েছিলেন আপনাদের নালিশ জানাতে, আপনাদের অভিযোগ গ্রহণ করেনি, পাল্টা আপনাদের মিথ্যা মামলায় তুলে নিয়ে গেছে। সেইগুলো হয়েছিল এতদিন তৃণমূলের ব্লক অফিস। আজকে এই সন্দেশখালীর মায়েরা তারা যে গণ আন্দোলন করলেন, সেই আন্দোলনের মাধ্যমে এই মায়েরা প্রমাণ করে দিলেন যে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ আজ সন্দেশখালীকে মুখ হিসাবে দেখছে। প্রত্যেকটা জায়গায় আপনাদের সাহস, আপনাদের প্রতিবাদ, প্রতিরোধ, লাঠি, ঝাঁটা, জুতো হাতে যেভাবে আপনারা শাহজাহানের বিরুদ্ধে বেরিয়েছেন, যেভাবে আপনারা শাহজাহানকে সিবিআই এর হাতে যতক্ষণ না গেছে ততক্ষণ আন্দোলন চালিয়েছেন, তা প্রমাণ করে যে আজকের মহিলা শক্তি, নারী শক্তি আজকে আমাদের এই রাজ্য, এই সন্দেশখালীকে পথ দেখায়। আমাদের এই সন্দেশখালী শাহজাহানদের, এই ভেরির মালিকদের যে গলদা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, এই যে ভেটকি মাছের পাতুরি যে পুলিশ কর্তারা খেয়েছেন, তারা মনে রাখুন, তারা মনে রাখুন যে আর কদিন পরে লোকসভার ভোট হলে আপনারা কোথায় থাকবেন। আর তার চেয়েও বড় কথা, আপনাদের সুকান্ত দাস স্বাগতম, সুকান্ত দাস স্বাগতম। আপনারা মাঝখানের জায়গাটা ছেড়ে দিন, সুকান্ত দা এখান দিয়ে ঢুকবেন, মাঝখানের জায়গাটা খালি করে দিন। আমাদের রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার মহাশয় এই মাঝখান দিয়ে ভেতরে আসবেন, আপনারা দয়া করে মাঝখানের জায়গাটা খুলে দিন। সুকান্ত মজুমদার স্বাগতম, সুকান্ত মজুমদার স্বাগতম, সুকান্ত মজুমদার স্বাগতম, স্বাগতম। বলে যাবো, বলবো তো যেটা বলছিলাম, পুলিশের কর্তারা আপনাদের কিন্তু দিন শেষ। এই সন্দেশখালীর মেয়েরা, মায়েরা, বোনেরা, তাদের বাড়িঘরগুলোকে যেভাবে দিনের পর দিন পুরুষহীন করে দেওয়া হয়েছে, শুধু মায়েরা যে সাহস নিয়ে এগিয়ে এসছে, আপনারা যদি আজকে সবাই ভোট দিয়ে শাহজাহানদের খেলা শেষ করতে পারেন, শুধু শাহজাহান নয়, শাহজাহানের বাহিনীর যত জনের নাম এসছে, সবাই একটু বসে পড়ুন, সবাই একটু দয়া করে বসে পড়ুন, বসে পড়ুন। মাঝখানে রাস্তাটা একটু ছেড়ে দিন, সবাই একটু মাঝখানে রাস্তাটা ছেড়ে দিন।
ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম, ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। তো আমি যে কথা বলছিলাম, সন্দেশখালীর মায়েদের বোনেদের তাদের সম্মান জানানোর, তাদের সাহসকে প্রণাম জানানো কিছু বেশি নয়। আপনারা আক্ষরিক অর্থে পশ্চিম বাংলার মহিলাদের যে শক্তি, মা দুর্গার শক্তি, সেই শক্তিকে আজকে সর্বসমক্ষে আপনারা তুলে ধরেছেন। এবং কখন তুলেছেন? যখন আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছিল, যখন রাতের পর রাত এই বেনমজুর, এই রাজবাড়ির মায়েদের বোনেদের তুলে নিয়ে যাওয়া হতো, আর 2 দিন 3 দিন করে ওই ভেরির পাশে রেখে দেওয়া হতো এবং তারা বাড়িতে ছাড়তো না যতক্ষণ না তারা তৃপ্ত হতো। তারপরে যখন নেজার থানা, সন্দেশখালী থানায় আপনারা গেছেন, আপনাদের এফআইআর নেওয়া হয়নি, উল্টো আপনাদের ছেলে স্বামীদের নামে, আপনাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনাদের ভয় দেখানো হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, টাকা দেওয়া হয়নি, ভেরিতে জল জুগিয়ে দেওয়া হয়েছে। দিনের পর দিন আপনারা অত্যাচার সহ্য করে, আপনারা দাঁতে দাঁত কামড়ে এই দিনটার অপেক্ষায় ছিলেন। তাই এখন আমাদের সময় এসছে, এখন ইডি বাঘকে খুঁজে সিবিআই এর হেফাজতে দিয়ে দিয়েছে। এই সন্দেশখালী আসন্ন নির্বাচনে এই যে দুষ্টু, এই যে দুর্বৃত্ত, যারা শুধু চাকরি খায়নি, যারা শুধু বাড়িঘর লোক করেনি, যারা শুধু জমি নেয়নি, যারা শুধু আপনাদের সম্মানহানি করেনি, যারা পুরো পশ্চিমবঙ্গটাকে একটা খাদের কিনারায় নিয়ে চলে গেছে দেনায়, সেই মুখ্যমন্ত্রী পরিচালিত তৃণমূলের সরকারকে আপনারা প্রথম এই সন্দেশখালী অন্তত 1.5 লাখ ভোটে আপনারা লিড দেবেন এবং বসিরহাটের লোকসভাটাকে আপনারা নরেন্দ্র মোদীর হাতে উপহার দেবেন। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি আশা করব আপনাদের নির্ভীক সাহস, আপনাদের যে পরিচয় আপনারা দিয়েছেন, আপনাদের মেরেও মারতে পারেনি, আপনাদের শেষ করেও শেষ করতে পারেনি, আপনাদের ইজ্জত লুটেও আপনাদের সম্মান নিতে পারেনি, সেই তৃণমূল দলকে চিরতরে শেষ করার জন্য আপনারা এগিয়ে আসুন। পুলিশ তাদের শেখ শাহজাহানকে কোর্টের হাতে তুলে দেবে, সিবিআই কোর্টের হাতে তুলে দেবে, কোর্ট বিচার করবে, কিন্তু পুলিশের বিচার করবেন আপনারা বিচার করবেন ভোট বাক্সে, আপনারা ভোট দিয়ে প্রমাণ করবেন এই পুলিশের, এই দুর্বৃত্তদের একদিন সরকারে থাকার কোনো অধিকার নেই। সবাই ভালো থাকুন। আসন্ন ভোটে 100% ভোট সন্দেশখালী থেকে প্রত্যেকে দিন। জয় শ্রীরাম। আরেকটু জোরে, জয় শ্রীরাম। ধন্যবাদ অর্চনাদিকে। মঞ্চে এবারে বক্তব্য রাখতে আসবেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যুব মোর্চার সম্মানীয় সভাপতি ইন্দ্রনীল খান মহাশয়। ইন্দ্রনীল দাকে মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইত্যবসরে আমরা আমাদের অতিথি যারা এসছেন পরে তাদেরকে আমরা বরণ করে নেব। ইন্দ্রনীল দা, ওনাকে বরণ করে নিচ্ছেন সুকলানন্দ বৈদ্য মহাশয়। সম্মানীয় ভারতী ঘোষ মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন প্রিয়াঙ্কা ব্যানার্জি মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন প্রিয়াঙ্কা ট্রিব্রিয়াল মহাশয়া, ওনাকে বরণ করে নিচ্ছেন সম্পাদিকা পুতুল সাহা মহাশয়া। উমেশ রায়, সম্পাদক রাজ্য বিজেপি যুব মোর্চা, ওনাকে বরণ করে নিচ্ছেন রাজ্য বিজেপি সম্পাদক উমেশ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্পাদিকা শ্রেয়া পারভিন মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন ন্যাশনাল কাউন্সিল মেম্বার আশুতোষ হালদার মহাশয়, উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি গণেশ ঘোষ মহাশয়, সুকুমার দে মহাশয়, এবং লোকসভা কনভেনার বিকাশ সিং মহাশয়। ওনাদেরকে বরণ করে নিচ্ছেন সন্দেশখালী মণ্ডল 1, মণ্ডল 2, মণ্ডল 3, মণ্ডল 4 সভাপতিরা শান্তি দলুই, গঙ্গাধর কয়াল, রবীন দাস এবং শান্তনু পাইক মহাশয়, ওনাদেরকে বরণ করে দিচ্ছেন।
মঞ্চে এবারে বক্তব্য রাখছেন রাজ্য বিজেপির যুব মোর্চার সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় ইন্দ্রনীল খান মহাশয়। ভারত মাতা কি, প্রত্যেককে আওয়াজটা দিতে হবে, তো আওয়াজটা পৌঁছাতে হবে তো ব্রিগেড অবধি। তাই সকলে মিলে একসাথে জোরহাত করে বলি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। আর সেই ব্রিগেডে যারা র্যাম্প ওয়াক করতে গেছে, সেই সকল চোরেদের উদ্দেশ্যে একটাই স্লোগান, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সন্দেশখালীর সাধারণ মানুষ, আপনারা এই সভায় যখন উপস্থিত হয়েছেন, এই সভা সাধারণ মানুষের গর্জন সভা, এটা তৃণমূলের জনবর্জন সভা নয়। তৃণমূলকে জনতা উৎখাত করে দিয়েছে, তৃণমূলকে জনতা সন্দেশখালী থেকে বার করে দিয়েছে। তাই তৃণমূল আজকে জনবর্জন সভা করছে। যত বর্জিত চোরেরা আছে, একবার গরু চোর এসে র্যাম্প ওয়াক করবে, একবার কয়লা চোর এসে র্যাম্প ওয়াক করবে, একবার চাকরি চোর এসে র্যাম্প ওয়াক করবে, একবার ভোট চোর এসে র্যাম্প ওয়াক করবে। বিভিন্ন ধরনের চোরেদের আজকে র্যাম্প ওয়াক, বিভিন্ন ধরনের চোরেদের আজকে ফ্যাশন শো হতে চলেছে। তো সেইখানে আজকে সাধারণ মানুষ, যাদের রুজি রুটি আপনারা চুরি করেছেন, সেই সকল যুব সমাজ, আমাদের যুব ভাইয়েরা আর বোনেরা, যাদের চাকরি আপনারা চুরি করেছেন, আজকে তাদেরকে আপনাদের সবার আগে তাদের থেকে ক্ষমা চাওয়া উচিত। তাই ওই বর্জন সভা থেকে বেরিয়ে আপনারা যে সকল যুব সমাজের চাকরি চুরি করেছেন, তাদের ঘরে পৌঁছে তাদের এই চুরি, যাদের কাছ থেকে যে চুরি করেছেন, তাদের চাকরি, তাদের ভবিষ্যৎ, তাদের কাছে গিয়ে আজকে ক্ষমা চাইতে হবে আপনাদের। শুধু একদিকে যেমন যুব সমাজের আপনারা চাকরি চুরি করেছেন, ভোটের সময় তো আপনারা ভোট চুরি করেন, কারণ সাধারণ মানুষকে ভোট দিতে পারেন না। আজকে সন্দেশখালী নির্যাতিত নারীরা যখন মুখ খুললেন, আমরা জানতে পারলাম, আমরা তো ভারতীয় জনতা পার্টি বলতামই, কিন্তু আজকে সাধারণ মানুষ জানতে পারলো যে গত 13 বছর ধরে সন্দেশখালীতে কোনো মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, কারণ ভোটের সময় তারা ভোট চুরি করে নিয়ে গেছে তৃণমূলের এই শেখ শাহজাহানের হারমাত বাহিনীরা। যারা ভোটের সময় ভোট চুরি করে, বাকি 5টা বছর ধরে কখনো কয়লা চুরি করে, কখনো গরু পাচার করে, কখনো নারী পাচার করে, কখনো চাকরি চুরি করে, কখনো বালি চুরি করে, কখনো পাথর চুরি করে, সেই সকল চোর। আগে তো জানতাম তৃণমূল মানে চোর, তৃণমূল মানেই চোর। তৃণমূল মানে হতে পারে সে কয়লা চোর, হতে পারে সে চাকরি চোর, হতে পারে সে গরু চোর, হতে পারে সে ভোট চোর। এতদিন জানতাম তাদের বিদ্যাটা শুধুমাত্র তাদের একটাই শিল্প আছে, চুরি। কিন্তু আজকে সন্দেশখালীর নির্যাতিতা নারীরা, মায়েরা, বোনেরা, তারা আজকে যেভাবে সাহসিকতার সঙ্গে প্রতিবাদে গর্জে উঠেছেন, আজকে আমরা জানতে পারলাম তৃণমূল শুধু চোর না। তৃণমূলের মতন বিকৃত মানসিকতার যেসব নেতারা, তারা যে তৃণমূল করে, আর তৃণমূল মানেই, আজকে দুর্ভাগ্যের সাথে বলতে হবে, তৃণমূল মানেই নারী নির্যাতনকারী, তৃণমূল মানেই যখন নারীদের ওপর অত্যাচারকারী, তৃণমূল মানেই স্বৈরাচারী, তৃণমূল মানেই রাতের অন্ধকারে যারা পার্টি অফিসে দেখে নারীদেরকে সঙ্গে অসভ্যতাম করেন, তাদের সম্ভ্রম শেষ করে না। তৃণমূল মানে যে তাদের কে কত বড় পিঠে পুলি করতো, কত পিঠে খেয়েছে, কত পিঠে করিয়েছে সাধারণ মানুষের, আজকে তার হিসেব করছে সিবিআই। তাই এতদিন ধরে রাতের অন্ধকারে যতই পিঠে খেয়েছে, এখন শেখ শাহজাহানের পিঠে করা পিঠে পড়ছে, আর কি কি ধরনের পিঠে পুলি খাওয়ানো হচ্ছে সেটা আজকে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ। তাই আজকে একদিকে তৃণমূলের বিভিন্ন নারী নির্যাতকরা যখন ইডি, সিবিআই এসে তাদের তুলে নিয়ে যাচ্ছে, ভোট চোরদের, কয়লা চোরদের, গরু চোরদের সঠিক স্থানে পাঠিয়ে দিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। সুকান্ত দাস, স্বাগতম। সুকান্ত দাস, স্বাগতম। স্বাগতম, 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 স্বাগতম। কোথায় আছে?
কোথায় আটকে গেছে? কোথায় আটকে গেছে? এসেছেন দাদা। তাই সকল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তিনি আমাদের সাধারণ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সমর্থকদের সঙ্গে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করছেন। ওই তো আসছে। সুকান্ত দা স্বাগতম, সুকান্ত দা স্বাগতম, সুকান্ত দা স্বাগতম, সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টি সম্মানীয় প্রদেশ সভাপতি এবং বালুরঘাটের লোকপ্রিয় সংসদ এবং সম্মানীয় সংসদ রত্ন মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তাই সকলে মিলে একসাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সকল সমর্থক, সন্দেশখালীর সকল বাসিন্দা যারা আপনারা সাহসিকতার সঙ্গে এই সভায় এসেছেন, সকল মিলে হাত তুলে আমরা স্বাগত জানাই। সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম। মাঝখান দিয়ে সুকান্ত দিচ্ছে। দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম। বলো ভারত মাতা কি জয় বলো ভারত মাতা কি জয়, বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সুগন্ধ মজুমদার জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ ভারত মাতা কি সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম। স্বাগতম স্বাগতম মহান দেশের মহান নেতা শ্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মহান দেশের মহান নেতা শ্রী জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মহান দেশের মহান নেতা ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুকান্ত দা স্বাগতম। স্বাগতম স্বাগতম যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তৃণমূলের এই কয়লা চোর, গরু চোর, চাকরি চোর এবং নারী নির্যাতনকারী সরকার এবং তাদের পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে এবং আমাদের সাধারণ ভারতীয় জনতা পার্টির সকল সাধারণ কার্যকর্তাকে যেভাবে সাহসিকতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ভারতীয় জনতা পার্টির প্রদেশের কাণ্ডারি এবং রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে মঞ্চে স্বাগত জানাই। সুকান্ত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম 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 সুকান্ত দা স্বাগতম। স্বাগতম স্বাগতম নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ भारत माता की, भारत माता की, भारत माता की জয় जय श्री राम, জয় শ্রীরাম जय जय श्री राम, জয় শ্রীরাম जय श्री राम, জয় শ্রীরাম जय जय श्री राम। জয় শ্রীরাম भारत माता की, জয় भारत मातार वीर पुत्र डॉक्टर सुकाন্ত मजुमदार स्वागतम, স্বাগতম স্বাগতম सुकाন্ত दास स्वागतम, স্বাগতম স্বাগতম सुकाন্ত दास स्वागतम, স্বাগতম স্বাগতম सुकाন্ত दास स्वागतम। স্বাগতম স্বাগতম भारत माता की, জয় भारत माता की জয়
সুকান্ত দাস স্বাগতম 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 বলো ভারত মাতা কি বলো ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ সুগন্ধ মজুমদার জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ সুকান্ত দাস স্বাগতম 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 ভারত মাতার বীর পুত্র ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 সম্মানীয় প্রদেশ সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম 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 বালুরঘাটের লোকপ্রিয় সংসদ রত্ন ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 এবার স্বাগত করার জন্য আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির সকল সমর্থককে বলবো আমরা সকলে মিলে একসাথে মিলে হাত তুলে স্বাগত জানাবো আমাদের লোকপ্রিয় সাংসদ এবং সম্মানীয় প্রদেশ সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির সম্মানীয় রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারকে। সুকান্ত দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 যেভাবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল এবং রাজ্যের পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে সাহসিকতার সঙ্গে লড়াই করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তার কান্ডারি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং উৎফুল্ল হয়ে সাধারণ মানুষ আজকে তাকে স্বাগত জানাচ্ছে। তাই আমরা সকলে মিলে বলি সুকান্ত দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম 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 ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম 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 সুকান্ত দাস 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 স্বাগতম 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 भारत माता की জয় भारत माता की জয় भारत माता की জয় जय श्री राम জয় শ্রীরাম जय जय श्री राम জয় জয় শ্রীরাম महान देशेर महान नेता श्री नरेंद्र मोदी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ श्री नरेंद्र मोदी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ আমরা আগ্রহ করব মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে মঞ্চে উপস্থিত হতে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের লোকপ্রিয় বিধায়ক শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম সুকান্ত মজুমদার স্বাগতম স্বাগতম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলা মেয়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম সম্মানীয় বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের এমএলএ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের রাজ্যের সম্মানীয় প্রদেশ সভাপতি এবং বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। আমরা সুকান্ত দা ও শুভেন্দু দা দুজনকেই একই সাথে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হচ্ছেন। সুকান্ত দা স্বাগতম 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 শুভেন্দু দা স্বাগতম 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 ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম 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 শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগতম
সুকান্ত দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের মধ্যে একই সাথে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি এবং বালুরঘাটের সংসদ রত্ন মাননীয় শুভেন্দু দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 সুকান্ত দাস স্বাগতম স্বাগতম স্বাগতম। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় শুভেন্দু দাস জিন্দাবাদ 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 শুভেন্দু দাস জিন্দাবাদ 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 সন্দেশখালীর মা বোনেরা জিন্দাবাদ 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 সন্দেশখালীর মা বোনেরা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হয়ে গেছে আপনারা কম এবারে বক্তব্য রাখছেন সকলের প্রিয় দিদি আমাদের লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়াল মহাশয়া। जय श्री राम जय जय श्री राम। भारत माता की भारत माता की। ममता जब जब जुल्म करेगी सत्ता के हथियारों से संदेश खाली गूंज उठेगा मोदी जी के नारों से बीजेपी के नारों से। আপনারা বসে পড়ুন একবার সবাই বসে পড়ুন। আপনারা জেমিনি সার্কাস দেখেছেন? আজকে ব্রিগেডে জেমিনি সার্কাস হচ্ছে। দেখুন বাদরের খেলা দেখার জন্য রাস্তাতেও পাবলিক, রাস্তাতে মানুষও বাঁদরের খেলা দেখে, সেটাই আজকে হচ্ছে। মমতা বলেছে যে সন্দেশখালীর মহিলারা তারা নাকি নাটক করছে। তিনি বলেছেন যে আপনারা বহিরাগত আছেন, আর তারপরে বলে 500 টাকা দিবে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের 500 টাকা চাই না নিজের মান সম্মান? 500 টাকা লাগবে, 500 টাকা লাগবে। সেই মান সম্মান দেওয়ার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে সন্দেশখালীতে ইনসাফ হবে। আপনাদের জানিয়ে দিই, আপনাদের হয়ে কোর্টে আমি আবেদন করেছিলাম, আর মাননীয় আদালত আপনাদের হয়ে আমাকে সেই কমপ্লেনটা ফাইল করার অনুমতি দিয়েছে। সন্দেশখালীর লড়াই এবার আমরা লড়বো। আমি বেশি লম্বা বক্তব্য রাখবো না, কেন আমরা দাদাদের শুনতে চাই। আমি শুধু একটা লাইন বলবো, আপনারা বলবেন বিসর্জন। সন্দেশখালীর গর্জন মমতা যাবে, সন্দেশখালীর গর্জন মমতা যাবে, মমতা যাবে, মমতা যাবে, মমতা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্বর্ধনা দিচ্ছেন শুভেন্দু দাকে কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়, উত্তর চব্বিশ পরগনা বিভাগ কনভেনার, এবং রাজ্য সভাপতিকে সম্বর্ধনা দিচ্ছেন বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, সুকান্ত দাস জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী মহাশয় সবাই জোরদার করতালির মাধ্যমে স্বাগত করুন। ধন্যবাদ। চোর মমতা ব্রিগেডে চোরেদের সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন, ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে। সন্দেশখালি জ্বলছে আর চোর মমতা হাসছে। সমবেত সন্দেশখালির মা বোন দিদি দেবী শক্তি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ, নতমস্তকে সন্দেশখালির ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করব। তার আগে আজকের এই সভার অন্যতম প্রধান বক্তা আমাদের রাজ্য বিজেপির দক্ষ সভাপতি, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ শুধু নয়, এবারে প্রথম দফার যে প্রার্থী তালিকায় সেই তালিকাতেও বালুরঘাটে পদ্মফুল চিহ্নের বিজেপি এনডিএর প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি মান্যবর তাপস ঘোষ মহোদয়, জোন কনভেনার সঞ্জয় সিং মহোদয়, আমাদের এনইসির মেম্বার, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ভারতী ঘোষ মহোদয়া, হজ কমিটির ভাইস চেয়ারপারসন সর্বভারতীয় নেত্রী মাহফুজা খাতুন মহোদয়া, বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখার্জি, জেলার কো কনভেনার অমিতাভ রায়, বিভাগ কো কনভেনার অনল বিশ্বাস, জেলা ইনচার্জ মান্যবর শঙ্কর চ্যাটার্জি, দিদি অর্চনা মজুমদার, আমাদের এখানে সম্পাদিকা প্রিয়াঙ্কা টেবরিয়াল, যুব মোর্চার প্রিয় সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান, রাজ্যের অন্যতম নেতা শঙ্কুদেব পণ্ডা, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, লোকসভার কনভেনার বিকাশ সিং এবং আমাদের নেতা সুকুমার দে, গণেশ ঘোষ সহ প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমার মাতৃমণ্ডলী আপনাদেরকে প্রণাম জানাই। যারা সন্দেশখালীর মারা আছেন একবার হাত তুলবেন তো, সবাই তো সন্দেশখালীর। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী। আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা, রণংদেহী মূর্তি, এই জিহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই। আপনারা জানেন সন্দেশখালী একা নন, সন্দেশখালীর সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগে, কৃষ্ণনগরে, আমাদের শিলিগুড়িতে, বারাসাতে, সর্বত্র সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের প্রতিবাদ করেছেন। আপনাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন। তাই আজকের এই সমাবেশ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা, 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ, আমাদের পদ্মাদি সহ, আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী, তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা 30 ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান
তোমার দিন শেষ হয়ে আসছে। ডেজ আর নাম্বার। 1 জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল 5 তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান, সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল। ইডি এসেছিল, ইডি আক্রান্ত হয়েছে। তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি। এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন? কার হাতে? সিপিএম তৈরি করেছিল। সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশখালীর ঘটনায় আপনাদের জয়ে লড়াই করার? একমাত্র বিজেপি। আপনাদের সন্দেশখালীর লড়াইকে সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। 5 বার অ্যাটেম্প নিয়েছি। একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার, পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের, আমরা বসে লড়াই করেছি। তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশখালী, আবার গেছি জেলিয়াখালী। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এ লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই লড়াই চলবে তো, চলবে তো। ইভিএম এ বদলা হবে তো, 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 পদ্ম ফুটবে তো। সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে। চোর তৃণমূলকে উৎখাত করছেন তো। আমরা আপনাদের সঙ্গে 24x7 আছি। কথা দিলাম, হিঙ্গলগঞ্জ ফাঁকা করব, মিনাখা ফাঁকা করব, হাড়োয়া ফাঁকা করব, বাসন্তী ফাঁকা করব, গোসাবা ফাঁকা করব, ক্যানিং ফাঁকা করব, ফলতা ফাঁকা করব, ভাঙড় ফাঁকা করব, বসিরহাট গ্রামীণ ফাঁকা করব, বাদড়িয়ার লিটনকেও ফাঁকা করব, একটাকেও ছাড়ব না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই মিলে
জয় শ্রীরাম। আমি 15-20 মিনিট নিলাম, বাকিটা সুকান্ত বাবু নিবেন। দিদি না এখন পিসি, শাহজাহানের মাসি, আপনি একা ফুটেজ খাবেন না। আপনি যেখানেই যাবেন, দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো, ভাইপোকে প্যাকেট করব আর পিসিকে প্রাক্তন করব। আমি কে জানেন তো? নন্দীগ্রাম জানেন তো? কে হেরেছিল? কত ভোটে? কত ভোটে? চোর মমতাকে হারিয়েছি। আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা। শাহজাহানের রক্ষা করতে হচ্ছে মমতা। আর এই পুলিশগুলো একটু সাবধানে থাকবেন। যত মোবাইল ফোন লুকান না কেন, সব নাম্বার আমাদের কাছে আছে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাননীয় শুভেন্দু দা নরেন্দ্র মোদী, ভারত মাতা কি। আজকে এখানে নরেন্দ্র মোদীর নামে বেশি করে জয়ধ্বনি দিলাম এবং আপনারাও দিলেন, কারণ কিছুক্ষণ আগে ভাইপো তৃণমূলের মঞ্চ থেকে বলছিল নরেন্দ্র মোদী নাকি বহিরাগত। এরকম বহিরাগত মানুষ, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর কথা বলেন, সেরকম বহিরাগত মানুষকে আমরা মাথায় তুলে রাখবো আর শেখ শাহজাহানের মতো লোককে জেলের ভেতরে রাখবো, সেটাই প্রয়োজন আছে। আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। জোরে হাততালি দিয়ে ওনাকে একবার স্বাগত জানাবেন। প্রচুর লড়াই করেছেন উনি আপনাদের জন্য। কোর্টের ভেতরে, কোর্টের বাইরে, সব জায়গায় আমরা লড়াই করছি। আমাদের সম্মানীয় জেলা সভাপতি তাপস ঘোষ এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন জোনের কনভেনার সঞ্জয় শিখ, বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখার্জি। এই লোকটির নাম আমি বিশেষভাবে বলতে চাই। যখনই কোনো বিপদে আপদে সন্দেশখালীর মায়েরা পড়েছেন, বসিরহাটের লোকেরা পড়েছেন, কৃষ্ণেন্দু মুখার্জি আপনাদের পাশে দাঁড়িয়েছে, সব সময় দাঁড়িয়েছে। উপস্থিত আছেন আমাদের অনল বিশ্বাস, অমিতাভ রায়, উপস্থিত জেলা ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি, ডক্টর অর্চনা মজুমদার, ইনিও কাঁধে কাঁধ লেগে আপনাদের সাথে লড়াই করেছেন। রাজ্য নেত্রী আমাদের ভারতী ঘোষ, মাহফুজা খাতুন, আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, রাজ্য সম্পাদিকা আমাদের ফায়ার ব্যান্ড নেত্রী প্রিয়াঙ্কা টেবরিয়াল, রাজ্যের নেতা শঙ্কুদেব পান্ডা এবং কৌস্তব বাগচি, লোকসভার কনভেনার বিকাশ সিং, প্রাক্তন জেলা সভাপতি সুকুমার দে, গণেশ ঘোষ, বিধায়ক অসিক সরকার, অশোক কীর্তনিয়া, উমেশ রায়, আমি নামটা ভুলে গেছিলাম, উমেশ দা উপস্থিত আছেন। আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র উপস্থিত আছেন, ওনাদেরকে জোরে হাততালি দেবেন। তাপস মিত্র উপস্থিত আছেন, বারাসাতের আমাদের প্রাক্তন সভাপতি। আর কে বাকি আছে? সঞ্জীব ব্যানার্জি, আমাদের আরেকজন রাজ্য নেতা উপস্থিত আছেন। সবাইকে একবার মঞ্চে যারা যারা আছেন, জেলার সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা কাঁধে কাঁধ রেখে 21-এর পরে লড়াই করে গেছেন, প্রত্যেককে একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। বন্ধুগণ, আমরা যখন এখানে আসছিলাম মোবাইলে দেখছিলাম ভাইপো বড় বড় ডায়লগ দিচ্ছিল, এখন পিসি ডায়লগ দিচ্ছে। ভাইপো বলছিল আগামীর রায় নাকি কি সব এসব বলে বেড়াচ্ছিল। আমি ভাইপোকে এই মঞ্চ থেকে বলছি, ভালো করে লিখে রাখুন, আগামীর রায় চোর ভাইপোর বিদায়। এটাই আগামীর রায় হতে চলেছে, এটাই আগামীর রায় হবে।
তৃণমূল কংগ্রেস মাইকে গান বাজাতো, খেলা হবে খেলা হবে, এখন আর বাজাচ্ছে? আরে খেলা হলো বিহারে, ভাইপো যাবে তিহারে, এবারে এই গান বাজবে। খেলা তো বিহারে হয়ে গেল, সরকার ছিল লালুর, লালু আউট মোদি ইন, লালু চলে গেল মোদি ঢুকে গেল, আর ভাইপোর এবার টাইম আসছে, আপনারা সবাই তৈরি হন। আজকে সন্দেশখালীর এত মা যাদের সাথে আমি আসার সময় দেখা করে এলাম, আজকে এই মায়েদেরকে আমি সবার আগে প্রণাম জানাতে চাই। আমি নিজের হৃদয় থেকে বলছি, যে লড়াই আপনারা দিয়েছেন, এই লড়াই আপনাদের লড়াই দেখে আমরা সাহস পেয়েছি লড়াই করার, সেজন্য আপনাদের চরণে আমি প্রণাম জানাই, বারবার প্রণাম জানাই। আপনারা ভাববেন না, কয়েকজন দিদি আস্তে আস্তে বলছিলেন দাদা আমাদের ভয় লাগছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না, আপনারা একা নেই, আপনাদের সাথে শুধু রাজ্য বিজেপি আছে তাই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে, আপনাদের কথা বলছে। গোটা ভারতবর্ষ, আমাদের শুভেন্দুদা বলছিলেন আমরা জেএনইউতে একসাথে গেছিলাম, বক্তব্য রেখেছি হিন্দিতে, আমরা দুজনে আপনাদের কথা বলেছি কিভাবে শেখ শাহজাহানরা অত্যাচার করেছে, দিনের পর দিন আপনাদের জমি দখল হয়ে গেছে, আপনাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, অনেকে বলতে পারছে না, ক্যামেরার সামনে আসতে পারছে না, অনেকে পুলিশের সামনে বলতে পারছে না। আগামী দিনে সিবিআই থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি আছে তাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে যেতে, আপনাদের বাড়ি বাড়ি যেতে, ক্যাম্প করতে এবং আপনাদের প্রত্যেকটি কথা শুনতে, লিখতে এবং এই চোরেদেরকে, ধর্ষণকারী, লম্পট, চরিত্রহীনদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করার জন্য তাদের কাছে আমি অনুরোধ জানাবো। আপনাদের অনেকের জমি দখল হয়েছে, কি হয়েছে? তো হয়েছে। আমি মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে গেছিলাম যখন আমাকে আটকে দেয়া হয়েছে। মহামহিম রাজ্যপালকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি সংবিধানের রক্ষাকর্তা, আপনাকে দায়িত্ব নিতে হবে যাদের জমি দখল হয়ে গেছে। মহামান্য রাজ্যপাল বলেছে যে কাদের কাদের জমি দখল হয়ে গেছে মহামান্য রাজ্যপালের কাছে আপনারা আবেদন করুন আমাদের জেলার মাধ্যমে। আমরা সমস্ত দরখাস্ত মহামান্য রাজ্যপালের অফিসে পৌঁছে দিয়ে আসব। প্রয়োজনে মহামান্য রাজ্যপালকে অনুরোধ করব যে আপনি টেবিল চেয়ার নিয়ে এসে সন্দেশখালীর ওখানে বিএলআরও হয়ে অফিসে হয়ে সেখানে বসুন, যাতে সাধারণ মানুষ আপনাদের দুঃখ দুর্দশা আপনার কাছে বলতে পারে, আপনি মানুষের কাছে আসুন। তবে এটা মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল, বীরভূমের বাঘ, চেনেন তো? নকুলদানা খাওয়াবে বলতো, চরম চরম বলতো, ঠান্ডা হয়ে গেছে। আপনাদের সন্দেশখালীর বাঘ যেদিন পুলিশ ধরলো, হাঁটতে হাঁটতে যাচ্ছে, সবার সামনে ভিক্টি সাইন দেখাচ্ছে, এরকম এরকম করতে করতে যাচ্ছে। ওরে বাবা, আমি তো ভাবলাম ভালো করে দেখতো। আমি আবার আমার অফিসের ছেলেগুলোকে বললাম, আরে দেখতো অলিম্পিকে গেছিল নাকি, গোল্ড মেডেল পেয়েছে কিনা। তা আমার অফিসের লোকগুলো বললো, দাদা গোল্ড মেডেল তো পাইনি, পেতে পারতো যদি চুরি রাহাজানি নিয়ে যদি কোনো খেলা থাকতো অলিম্পিকে, গোল্ড মেডেল মমতা ব্যানার্জির দলই পেত, দ্বিতীয় কেউ পেত না, কোনো দেশ পেত না। পরের দিন যখন সিবিআই নিয়ে যাচ্ছিল, দেখলেন বাঘের ছাল উঠে গেছে। কিছু কুকুর থাকে না, ভুল করে ঘি খেয়ে ফেলে, সব লোম উঠে যায়। কি কুকুর বলে? ঘেও কুকুর বলে। তো প্রথম দিন ছিল বাঘ, আর যেদিন সিবিআই ধরলো, ঘেও কুকুরের মতো মিউ মিউ করতে 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 যাচ্ছে। কুকুরগুলোকে লাথি মারলে ক্যাও 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 করে। সেদিন থেকে মনে হচ্ছিল শেখ শাহজাহান ক্যাও 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 করছে। শুধু শেখ শাহজাহান নয়, এরকম অনেক নাম আছে। শুভেন্দুদা না কয়েকটা নাম বলেছে, আর একটা নাম বলে দিচ্ছি, দক্ষিণ 24 পরগনার জাহাঙ্গীর। কি শুভেন্দুদার নামটা ঠিক বললাম তো? হ্যাঁ, সঙ্গে শওকত মোল্লা। এই সব ব্যাটা টাইট হবে, সব ব্যাটার দিন আসছে, আপনারা তৈরি হন, কেউ বাঁচবে না, মনে রাখবেন। আমি আবার আস্তে আস্তে শুনলাম আপনাদের মিনাখায় নাকি তৃণমূলের একটা ভয়ঙ্কর নেতা আছে, আয়ুব হোসেন গাজী। কি নাম? আমি লোককে জিজ্ঞেস করলাম, লোকজন বলছে আয়ুব হোসেন গাজী। সেই বেটা আরো বড় পাজি, নামে গাজী কিন্তু কাজে হচ্ছে বেটা বড় পাজি। এই নামটাও লিস্টে আনতে হবে, তাই তো? শুভেন্দুদা আর একটা নাম বলছে, বাসন্তীর রাজা গাজী। ঠিক তো? ঠিক নাম বলেছে তো? আয়ুব গাজী হোক, বাসন্তীর রাজা গাজী হোক, পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, এখনো সময় আছে, শুধরে যাও।
সিবিআইডি ধরলে পরে কিন্তু এমন শুধরাবে আর বাইরে বেরোতে পারবে না, সারা জীবনের মতো চালান হয়ে যাবে, প্যাকেট হয়ে চলে যাবে। আজকে ভাবতে অবাক লাগে, মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে তো কেউ দিদি বলে, কেউ পিসি বলে, আপনার লজ্জা লাগে না? মহিলারা যখন এখানে উৎপীড়িত হলো তখন আপনি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। আপনি এই মহিলাদের মুখের কষ্ট বুঝতে পারেন না? নাকি আপনার জন্য শুধুমাত্র নিজের বাড়ির মহিলাদের সম্মান আছে, আর কারো সম্মান নেই, আর কারো অধিকার আপনি রক্ষা করতে পারেন না? নাকি চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, ও এদেরই শুধু সম্মান আছে, আমার বোনের মা বোনেদের মহিলাদের কোনো সম্মান নেই, সন্দেশখালীর মহিলাদের কোনো সম্মান নেই? মুখ্যমন্ত্রী মাথায় রাখবেন, আপনার মহিলা হিসাবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু একজন মহিলা হিসেবে আপনার যা সম্মান আছে, আমার সন্দেশখালীর মা বোনেদের সম্মান 1 ইঞ্চিও কম নেই। আপনার সমান সম্মান আমার সন্দেশখালীর মা বোনেদের আছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন, বিজেপি নাকি বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। আরে অত বাংলা বাংলা ডায়লগ মেরে লাভ আছে? তোমার ছেলে মেয়েগুলোকে হিম্মত থাকলে বাংলা মিডিয়ামে পড়িয়ে দেখাও, দেখি পড়িয়ে দেখাও। আপনাদের ছেলে মেয়ে তো সরকারি স্কুলে পড়ে, বাংলা মিডিয়ামে কি পড়ে কিনা? পড়ে কিনা? সরকারি স্কুলে পড়ে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মেয়ে সরকারি স্কুলে গিয়ে বাংলা মিডিয়ামে পড়ার ক্ষমতা আছে? বাংলা বিরোধী, বাংলা বিরোধী বলছে। এই যে মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, গিয়ে খোঁজ নিন, সুকান্ত মজুমদারের বাচ্চা মেয়েটা যার বয়স 3 বছর, সে বাংলা মিডিয়ামে পড়াশুনো করে। আপনি বাংলা শেখাবেন আমাদেরকে? আপনি বাংলা শেখাবেন? বাংলা বাঙালির কথা বলছেন। আরে নরেন্দ্র মোদী আপনার থেকে অনেক ভালো বাঙালি, যিনি মা বোনেদের ইজ্জত দিতে জানেন, যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন। নরেন্দ্র মোদী মিথ্যাবাদী নয়, মোদী যেটা বলে সেটা করে দেখায়। আজকে ফ্রিতে রেশন নাকি দিদি দিচ্ছে, মঞ্চের উপর দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। তবে আজকে বাংলার মানুষেরা খুব আরামে আছে, খুব আনন্দে আছে, বলছে আজকে চুরি হওয়ার কোনো সমস্যা নেই, কারণ সব চোর আজকে ব্রিগেডে, মঞ্চের ওপরে সব চোরেরা বসে আছে, যত চোর। কালকে সাংবাদিকরা বলছে, আমাকে জিজ্ঞেস করেছে, দাদা ঐতিহাসিক সভা নাকি হতে চলেছে। বলে কেন? বলে মঞ্চের ভেতর দিয়ে নাকি র্যাম্প বানিয়েছে, মাঠের ভেতরে র্যাম্প। র্যাম্প মানে যেখানে ফ্যাশন শো হয়। তাই ভাবলাম অভিষেক বাবু একটু জিম টিম করে বডি কমিয়েছেন, একটু ওয়েট টোয়েট কমিয়েছেন। আগে আমার মতোই মোটা সোটা ছিল, এখন একটু কম করেছে। পাশে হাঁটবে মিমি, নুসরাত। আমি ভাবলাম দারুণ, আপনাদের সাংসদ, ভারত র্যাম্প শো হবে, ভালো ফ্যাশন শো হবে, ঐতিহাসিক সভা হবে। আমি বলে হ্যাঁ ঐতিহাসিক তো। বলে ওয়ার্ল্ড রেকর্ড হতে যাচ্ছে, গিনিস বুকের নাম ওঠা উচিত। আমি বললাম, বলে কেন? সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, বলছে মঞ্চের উপরে এত চোর একসাথে পৃথিবীর কোথাও দেখা যায় না, এই বিরল দৃশ্য। আমরা ছোটবেলায় পড়তাম হ্যালির ধূমকেতু, 4 বছর পর পর নাকি আসে, কি পড়েছেন কিনা? হ্যালির ধূমকেতু আকাশে নাকি দেখা যায়। আজকে সেই বিরল ঐতিহাসিক দৃশ্য, মঞ্চের উপরে পশ্চিমবঙ্গের টপ থেকে একসে বারকারে এক চোর, কে কার উপরে যাবে, কত কোটি টাকার সম্পত্তি করেছে। আরে কি নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে যাচ্ছে। ভাইপো বলছে 12 বছর মুখ্যমন্ত্রী থাকার পর মুখ্যমন্ত্রী নাকি সাদা শাড়ি পরে হাওয়াই চটি পরে। তাহলে আমার প্রশ্ন, কালীঘাটের যে 35টি প্লটের মালিক, যে ব্যানার্জি পরিবারের লোকজন, এই প্লটগুলো তাদের ব্যানার্জি পরিবারকে কে দিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হয়েছে, নাকি বিজেপি ওই প্লটগুলো তৃণমূল কংগ্রেসকে করে দিয়েছিল? আজকে তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে। মিথ্যে কথা বলার এরা জায়গা পায় না। নরেন্দ্র মোদীর নামে উল্টো পাল্টা কথা বলে। আরে নরেন্দ্র মোদী 20 বছরের বেশি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীও আছে। এক বছর আগে তার মা মারা গেছে। সেই মা মারা যাওয়ার দিনও উনি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন কলকাতাতে, আমরা উপস্থিত ছিলাম, উনি আসতে পারেননি। নরেন্দ্র মোদীর মা যখন ভোট দিতে যেতেন, আপনারাও দেখেছেন, আমরা দেখেছি, প্রধানমন্ত্রীর মা অটোতে চড়ে ভোট দিতে যেতেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী, এটাই হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে আমরা পার্টি উইথ দ্য ডিফারেন্স। সেটা বিজেপি সরকার দরকার। বিজেপি ছাড়া কেউ পথ দেখাতে পারে না। বিজেপি আনতে পারে শিল্প, বিজেপি রোধ করতে পারে দুর্নীতি, বিজেপি আনবে শিল্প থেকে কর্মসংস্থান। আপনাদের জমি যারা দখল করেছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যদি কেউ নিতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টি নিতে পারে। আর ভারতীয় জনতা পার্টি দিয়ে আপনাদেরকে আগামী দিনে জয়লাভ করতে হবে। তাই আজকে
ভাবতে অবাক লাগে। মুখ্যমন্ত্রী বলতেন জয় শ্রীরাম বললে রাস্তা থেকে নেমে তেরে যেতেন, কি দেখেছেন কিনা? কি বলতেন? ব্যারাকপুরে হয়েছিল, তেরে যেত, বলে আমাকে গালি দিচ্ছে জয় শ্রীরাম বললে। কালকে একটা নোটিশ বের করে দেখেছেন তো কি বলেছে? রামনবমীতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দিয়েছে, ভূতের মুখে রাম নাম। 17 এপ্রিল তো লোকজন বলছে দাদা এটা কি হলো? আমি বলে কি আবার হলো? ঠেলায় না পড়লে বিড়াল কোথায় ওঠে না, গাছে ওঠে না। ঠেলায় পড়েছে, বুঝতে পেরেছে রাম নামের মহিমা কি। 22 তারিখে আমন্ত্রণ জানানো হয়েছিল, অযোধ্যাতে যায়নি, এখন পাপ স্খলন করার চেষ্টা করছে। দিদি হবে না, শূর্পণখার মুখে রাম নাম মানাবে না। রাম নাম সত্য আছে, থাকবে, তাই একবার জোরে এই রামনবমী ছুটি দেওয়ার জন্য দিদিকে আমরা সবাই মিলে একসাথে জানাই জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তাই বন্ধুগণ, এই লড়াই আপনাদের একার না, আমাদের সবার লড়াই। শুভেন্দুদা বলেছেন আমরা আছি, সমস্ত নেতৃত্ব এখানে আছেন, যারা যারা এখানে আছে প্রত্যেককে নিয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথ সভাপতি পর্যন্ত তারা আপনাদের সন্দেশখালী দিদিদের পাশে আছে, সন্দেশখালীর ভাইদের পাশে আছে। এই লড়াই চলবে, আর এই লড়াই শেষ হবে 26-এ তৃণমূল সরকার উৎখাতের মধ্যে দিয়ে। কি করবেন তো? হবে হবে। তার আগে সেমিফাইনাল 24-এর লোকসভা নির্বাচন হবে। বসিরহাট দেবেন, বসিরহাট জিততে গেলে সন্দেশখালী থেকে 1 লাখ লিড দরকার, 1 লক্ষ লিড দরকার। কি হবে তো? হবে। তাহলে 2 হাত তুলে আমার সাথে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আর একটা স্লোগান বলছি, চোরেদের এনার্জি। আপনারা কি বলবেন? অভিষেক ব্যানার্জি, যার ইচ্ছে মমতা ব্যানার্জি সেটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম। সুকান্ত দাকে ধন্যবাদ। আমরা জেলার পক্ষ থেকে জেলার সহসভাপতি শান্তনু চক্রবর্তী দুটো বিশেষ প্রতিকৃতি দিয়ে